নমস্কার, তনু কিচেন ব্লগে আপনাদের সাদর অভিনন্দন। তো আজকে বানিয়ে নিচ্ছি সিদ্ধ আলুর দম। তো এখানে আমি সাদা তেলে করছি, আপনারা সর্ষের তেলেও করতে পারেন। তো এখানে আমি সাদা তেল গরম করে জিরে, হিং ও দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে যখন একটুখানি লঙ্কাটা আর জিরেটা ভাজা হয়ে গেছে, তখন আমি এতে দিয়ে দিয়েছি আদা, টমেটো, জিরে আর ধনে বাটা দিয়ে আমি একটু মশলাটা কষে নেব। এখন এতে দিয়ে দেবো হলুদ আর একটু স্বাদ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো এখানে আমি হলুদ, একটু গুঁড়ো লঙ্কা, কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, ঝালটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন, দিয়ে আমি মশলাটাকে একটু ভালো করে কষে নিলাম। অল্প অল্প জল দিয়ে কষলাম, কেন খুব একটা বেশি তেল দেওয়া রান্না আমি করি না। আপনারা আপনাদের আন্দাজ মতো তেল দিয়ে করতে পারেন। এবার আমি এতে দিয়ে দেবো নুনটা। তো এখানে আমি স্বাদ অনুযায়ী নুন দেবো, যেহেতু আমি আলু সেদ্ধ করার সময় নুন দিইনি, তাই নুনটা আমি যে পরিমাণে আমি ঝোলটা রাখবো সেই পরিমাণে আমি নুনটা দিয়ে দিলাম। যে যেরকম দেবে, মানে কেউ শুকনো শুকনোও করতে পারে, আবার কেউ একটু রস রস করতে পারে। তো আমি যেহেতু একটু রস রস করবো, তাই সেই আন্দাজ অনুযায়ী আমি নুনটা দিয়ে দিলাম। তো এখানে আমার মশলাটা ভালোই ভাজা হয়ে গেছে, ভালো করে আমি ভেজে নিয়েছি। এবার আমি সিদ্ধ করা আলুটা একটু ম্যাশ করে রেখেছি, এখানে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়েছি স্বাদ অনুযায়ী। এবার আমি আলুটা মশলার মধ্যে দিয়ে ভালো করে মশলার সাথে আলুটা মিশিয়ে নেব। তো এখানে আমি আলুটা একদম ভালো করে সুন্দর করে মশলার সাথে মিশিয়ে আমি একদম ভালো করে একটু মিডিয়াম লো ফ্লেমে গ্যাসটা রেখে একটু কষে নেব, যাতে আলুতে নুনটা মশলাটা ভালো করে ঢুকতে পারে। এখানে আমার আলুর সাথে মশলা কষা হয়ে গেছে, আমি অল্প একটু কস্তুরি মেথি ছড়িয়ে দেবো, দিয়ে একটু আবার কষে নেব। তো এখানে আমি কস্তুরি মেথি দিয়ে ভালো করে আলুটা কষে নিয়েছি। এবার আমি এতে দিয়ে দেবো ফেটিয়ে রাখা দইটা। এটা দইটা দেওয়াও যায়, নাও দেওয়া যায়, এটা একদম নিজস্ব অপশান। তো আমি দইটা দিলাম, যে স্বাদটা একটু ভালো হবে। তো আমি দইটা দিয়ে আবার ভালো করে আমি আলুটার মধ্যে মিশিয়ে নেব।